আমি আর কথা না বাড়িয়ে রুমে চলে আসলাম। প্রত্যেক ছেলের বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন থাকে। আমি রুমে গিয়ে দেখলাম নীলা ঘুমিয়ে আছে খাটে। পর্ব 1। গল্পের শুরু এখান থেকেই। আমি মায়ের কথায় আকাশ থেকে পড়লাম। আমাকে নাকি আমার মাতাল মামাতো বোনকে বিয়ে করতে হবে। আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না, তাহলে আমরা 1 বছর ফ্ল্যাশব্যাকে আসি। আমি নিলয়। 2 বছর ধরে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। আমি ঢাকায় থাকি। মা বাবা গ্রামের বাড়ি খুলনাতে থাকে। মামা বাড়ি আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরে। মা এবং মামা 2 ভাই বোন। মামা তাদের গ্রামের একটা হাই স্কুলের শিক্ষক। তার মাত্র একটা মেয়ে, যার নাম নীলা। এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ার কথা, বাট সে এখন মাতাল থাকে। মাতাল হওয়ার কারণটা হলো, নীলা তখন ক্লাস 10-এ পড়ে। তখন তাকে ভালোবাসার কথা বলে রিফাত নামের একটা ছেলে প্রথম থেকে নীলা না করে দেয়। কিন্তু সে প্রতিনিয়ত দেখতো ছেলেটা তার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো। আস্তে আস্তে নীলাও তার প্রেমের চালে ধরা দেয়। এভাবে তারা তাদের সম্পর্ক কন্টিনিউ করতে থাকে। একে অপরের সাথে কথা না বলে থাকতে পারে না। প্রতিনিয়ত একসাথে ঘুরতে যাওয়া, শপিং এ যাওয়া, ফুচকা খাওয়া, রাতে ফোনে কথা বলা, বলতে বলতে ঘুমিয়ে যাওয়া। তাদের সম্পর্কটা খুব ভালোই যাচ্ছিল। এর মধ্যে নীলার এসএসসির টেস্ট পরীক্ষা শুরু হয়। পরীক্ষার রেজাল্ট একটু খারাপ হয়। সে রিফাতকে বলে দেয় তার সাথে একটু কম কথা বলতে, কারণ সামনে এসএসসি পরীক্ষা। রিফাত হলো নীলার বিএফ। দিনে একবার কথা হয়, তাও আবার 5 থেকে 10 মিনিটের জন্য। তবুও ওদের সম্পর্ক ভালোই চলছিল। কিছুদিন পর নীলার পরীক্ষা। রিফাত তাকে আশ্বাস দেয় যে সে ভালো রেজাল্ট করবে। আজ নীলার পরীক্ষা শেষ। নীলা খুব খুব খুশি, কারণ আজ থেকে রিফাতের সাথে জমিয়ে কথা বলতে পারবে। কিছুদিন রিফাতের সাথে কথা হওয়ার পর রিফাত নীলাকে জরুরি দেখা করতে বলে। রিফাতের দেওয়া ঠিকানা একটা পার্কে যেতে বলে। নীলা প্রথমে বলছে রিফাতের জন্য অপেক্ষা করছে। সরি দেরি হওয়ার জন্য। এত জরুরি তলব কেন মহারাজ? তোমাকে আজ একটা কঠিন সত্য বলবো আমি। বলো, কি কথা? আই এম ম্যারি। কি? তুমি আমাকে মিথ্যা বলছো কেন? সত্যি। আমার আর রুমির রিলেশন ছিল 2 বছরের বেশি। তারপর ব্রেকআপ হয়। তারপর তোমার সাথে রিলেশনে চড়াই। রুমি এই কথা জানতে পেরে আমার মায়ের সাথে কথা বলে আমাকে বিয়ে করে। তাই যদিও আমি রাজি ছিলাম না, তোমার পরীক্ষার সময় হয়েছে তাই তোমাকে বলিনি, কারণ তোমার পরীক্ষা খারাপ হয়ে যাবে। আর আমিও পরিস্থিতির শিকার। আমি বলছি তুমি আমাকে ভুলে যাও। নীলা কান্না করছে আর বলছে তুমি আমাকে ঠকালে কেন? চুপ নীলা, আমি পরিস্থিতির শিকার। ভালো থেকো, সংসার জীবনে সুখী হও বলে বাড়ি চলে আসে। তারপর থেকে নীলা একদম চুপচাপ হয়ে যায়। নিত্য নতুন মাদকে আসক্ত হয়ে পড়ে। এর মধ্যে নীলার 2বার বিয়ে ভেঙে গেছে, কারণ সে সব সময়ই মাতাল থাকে। বর্তমানে বিয়ে দেখি প্রচুর ঝামেলা হচ্ছে। যে দেখি মামার সাথে নীলার হবু শ্বশুর তর্ক করছে। নীলার শ্বশুর বলে, মেয়ে এমন মাতাল, একে আমার ছেলের বউ বানাবো না বলে বরযাত্রী নিয়ে চলে গেল। এদিকে মামা মামি আব্বু আম্মু হতাশ। তখন আম্মু বলল নীলার বিয়ে আমার সাথে হবে। তখনই আম্মু এসে আমাকে বলে নীলাকে বিয়ে করার কথা। আম্মু, তুমি কি পাগল হয়ে গেছো? নিজের ছেলেকে এমন মাতাল মেয়ের সাথে বিয়ে দিবে? জানো তো আমি নিশিকে ভালোবাসি, তারপরও কেন বলো নীলাকে কেন বিয়ে করব? আমি কিচ্ছু জানি না, তুই বিয়ে করবি কিনা বল। তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। আমি নিরুপায়। নিজের ভাইয়ের সম্মানের জন্য নিজের ছেলের ভালোবাসা কুরবানি দিয়ে দিল। আমি আর কথা না বলে বিয়ের জন্য রেডি হতে গেলাম। আমি কথা না বলে রুমে চলে গেলাম। মা এসে পাঞ্জাবি দিয়ে বলল পরে রেডি হতে। আমি আর কথা না বলে রেডি হয়ে চলে গেলাম বিয়ের স্টেজে। কাজী আমার আর মাতাটার বিয়ে পড়াতে শুরু করলো। বিয়ে পড়ানোর সময় নীলা মাতাল অবস্থাতে ছিল, তাই কোনো রকমে বিয়ে পড়িয়ে হীরাকে রুমে দিয়ে আসলো। বিয়ে শেষে সবাইকে খাবার দিল। বাবা মামা দেখাশোনা করছিল। আমি দ্রুত খাবার খেয়ে বাসার ছাদে গিয়ে আমার কলিজাকে কল দিলাম। হ্যালো জানু। হ্যালো কলিজা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কোথায় তুমি? খুলনায় আসছি, মা জরুরি কাজে আসতে বললো তাই। কি কাজে? আমি ভাবছি যদি এখন সত্যিটা বলি তাহলে মেয়েটা খারাপ কিছু করে ফেলবে। বড্ড বেশি ভালোবাসে আমাকে, তাই বললাম মামাতো বোনের বিয়েতে। আসবে কবে? 2-3 দিনের মধ্যে। বিয়েতে অনেক কাজ করতে হচ্ছে, তাই এখন রাখছি। এই কথাটা আমি মিথ্যাই বললাম। ওকে, সাবধানে থাকবে। ফোন কেটে দিয়ে ছাদের একখানে দাঁড়িয়ে ভাবছি কি হলো আমার সাথে। নিশিকে কি বলবো? এই কথা শুনে ও কি করবে? মন খারাপ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার কাঁধে হাতের স্পর্শ অনুভব করলাম। দেখি মা দাঁড়িয়ে আছে। এত রাতে এখানে কেন? এমনি ভালো লাগছে না। আমি জানি বাবা, তোর সাথে নীলার বিয়ে দিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি।
আমি যদি এই কাজ না করতাম তাহলে আজ আমার ভাইকে হারাতে হতো। তাই তুই আমাকে ক্ষমা করে দিস, বলে মা কেঁদে ফেললো। আমি কিন্তু ওকে বউ হিসেবে মানতে পারবো না, কিন্তু আজ থেকে ওকে স্বাভাবিক করার দায়িত্ব আমার। আমি যথাযথভাবে চেষ্টা করব। ঠিক আছে, এবার রুমে যা, রাত 12টা বাজতে গেছে। আমি আর কথা না বাড়িয়ে রুমে চলে আসলাম। প্রত্যেক ছেলের বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন থাকে। আমি রুমে গিয়ে দেখলাম নীলা ঘুমিয়ে আছে খাটে। আমি আর কথা না বলে সোফায় ঘুমিয়ে পড়লাম। সকালে মামি এসে ডেকে আসলো নাস্তা করার জন্য। আমি গিয়ে ফ্রেশ হয়ে নীলাকে ফ্রেশ হতে বললাম। নাস্তার টেবিলে বসে নাস্তা করতে বসেছি, তখন মামা বলে উঠে, নিলয় বাবা, তোকে আমার সকল সম্পত্তি দিয়ে দিব। মামা, আমাদের কি সম্পত্তি কম আছে? না বাবা, আমার মেয়েটার অবস্থা তো দেখেছিস, ওকে দিলে ও নেশা করে শেষ করবে। তখন নীলা এসে বলে, আমার সম্পত্তি কেন ওকে দেবে? আমার যা ইচ্ছে তাই করব। নিলয়, তুই তাহলে আমাদের সম্পত্তির কারণে আমাকে বিয়ে করেছিস? আমি ওর বড়, তাও আমার সাথে তুই করে কথা বলে নীলা। কেমন লাগে বলেন তো? আমি নাকি ওকে সম্পত্তির কারণে বিয়ে করেছি? আমি আর কথা না বলে ওকে একটা চড় দিয়ে দিলাম। চরের ধাক্কা সামলাতে না পেরে নীলা ফ্লোরে পড়ে গেল। আব্বু, তোমার সামনে আমায় মারলো, বলে উঠে চলে গেল নিচের রুমে। নীলার এখন খাবার না খেলেও চলে, ওর ঘরে অনেক প্রকারের মাদক আছে। আজ 2 দিন হলো নীলা কোনো খাবার খায় না, শুধু মদ খায়। এদিকে আমি মামাকে বললাম নীলাকে নিয়ে আমি ঢাকায় চলে যাব। ও রাজি হবে তো? রাজি করানোর দায়িত্ব আমার। আর একটা কথা বলি, নীলা যতদিন সুস্থ না হয় ততদিন নীলার সাথে কোনো কথা বলা যাবে না। বাবা ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। এখন নীলার কাছে যেতে হবে, ওকে রাজি করাতে হবে। আমি চলে গেলাম নীলার রুমে, দেখে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য রুমের মধ্যে পড়ে রয়েছে। তখন নীলা কিছুটা সুস্থ আছে। আমার রুমে কেন এসেছিস? এমনি এসেছি। কেন আসতে পারি না? আসতে পারিস না তুই? তুই এসব বাজে জিনিস খাস কেন? আমার কাছে এর থেকে ভালো সব জিনিস আছে, আমি তো ওইগুলা ছুঁইও না। মিথ্যা বললাম কথাটা। তুইও খাস নাকি? হ্যাঁ, প্রচুর। তুই যদি আমার সাথে যাস তাহলে তোর বাড়ির লোকের কথা শুনতে হবে না, আমি এনে দেব। আর ঢাকায় প্রচুর পাওয়া যায়, তুই আমার সাথে যেতে রাজি থাকলে বল। নীলা কিছু সময় ভেবে বলে, হ্যাঁ আমি রাজি। তাহলে রেডি হয়ে নে, বিকেলে রওনা দেব। ঠিক আছে। আমি মনে মনে ভাবছি আমার ব্রিটিশ মার্কা বুদ্ধিতে কাজ হয়েছে। আমি বাসায় বলে রেডি হতে গেলাম। মামা সন্ধ্যায় ঢাকার বাসের টিকিট নিয়ে আসলো। দুপুরের খাবার খেয়ে দিলাম ঘুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি 4টা বেজে গেছে। আমি নীলার রুমে গিয়ে নীলাকে বলি, শোন, আজ অন্তত মদ খাইস না। কেন? রাস্তার মানুষ বাজে ভাববে, আর বাস থেকে নামিয়েও দিতে পারে। ঠিক আছে, কিন্তু বাসায় যেয়ে খেতে হবে বলে দিলাম। ওকে। আমি আর নীলা রেডি হয়ে নিচে এসে মামা মামি বাবা মাকে বলে বাস স্ট্যান্ডে চলে আসলাম। জ্যাম কম থাকার কারণে 7 ঘন্টায় পৌঁছালাম। তখন বাড়ি গিয়ে 2টা মদ নিলাম এবং হোটেল থেকে কিছু খাবার নিলাম, নিয়ে আমার বাসায় চলে আসলাম। কোম্পানি থেকে দেওয়া ফ্ল্যাটের 2টা রুম, একটাতে নীলা আর একটাতে আমি থাকবো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। নীলাকে রাতের খাবার খেয়ে নিতে বললাম। আমি খাবার খাবো না, আমাকে মদ দে। এটা খেলে তুই 2 দিন ঘুমের মধ্যে থাকবি, তাই খাবার না খেলে অসুস্থ হয়ে যাবি। খাবার খেয়ে ওইটা দিবি কিন্তু। ওকে, খাবার খেয়ে নে। আমিও খেয়ে দিলাম একটা ঘুম। কালকে অনেক জার্নির কারণে ঘুম থেকে উঠতে একটু দেরি হলো। ফ্রেশ হয়ে নাস্তা বানালাম। এই নীলা, উঠ, ফ্রেশ হয়ে আয়, নাস্তা খাবো। আমার মদ কই? ওটা শুধু রাতে পাবি। আমি আর নীলা নাস্তা শেষ করে রুমে এসে নিশিকে একটা ফোন দিলাম। হ্যালো নিশি। হাই নিলয়, কেমন আছো? আমি ভালো। বিকালে একটু দেখা করতে পারবে? হ্যাঁ পারবো। কেন, কোনো সমস্যা কি? অনেকদিন দেখিনি তো তাই। কোথায় আসতে হবে? আমরা যেখানে দেখা করি। ওকে। ওকে, বাই। বিকেলে আমি পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। 5 মিনিট অপেক্ষা করার পর দেখি নিশি এসে কোনো কথা না বলে জড়িয়ে ধরলো। এরপর আমরা গিয়ে বকুল গাছের নিচে একটা বেঞ্চে বসলাম। নিশি, একটা কথা বলবো। কথা বলতে আবার পারমিশন না ধরলে কবে থেকে? না মানে? কি মানে করছো? প্লিজ আমাকে ভুল বুঝবে না তো? না, বুঝবো না। আমি কান্না কান্না সুরে বললাম, আমার বিয়ে হয়ে গেছে। কি? তুমি আমাকে ঠকালে? তারপর আমি ওই দিনের ঘটনাগুলো বললাম। তারপরও তুমি কেন বিয়েতে রাজি হলে? যদি মা বলে যে আমার কথা না শুনলে তুই আমার মরা মুখ দেখবি,
তখন তুমি কি করবে? আর আমি এই কথার কারণে বিয়েতে রাজি হয়েছি, না হলে রাজি হতাম না। আমি বলে দিয়েছি নীলা সুস্থ হলে ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। আর এটা বিশ্বাস করো, আমি ও নীলা আলাদা রুমে থাকি। প্লিজ আমাকে মাফ করে দাও, কান্না সুরে বলে। ঠিক আছে, তুমি শুধু আমার। কিছুক্ষণ ওই জায়গায় থেকে রিক্সা করে দুইজনে বাসায় গেলাম। বাসায় যেয়ে দেখি নীলা ঘুমিয়ে আছে। আমি ওকে আর ডাকলাম না, ফ্রেশ হয়ে নিলাম। অপরদিকে নিশি ভাবছে নীলায় ওকে ঠকায়নি। নীলায় পারলে ওর বিয়ের কথা না জানাতে পারত। ও নিশ্চয়ই পরিস্থিতির শিকার হয়েছিল, যার কারণে ও বিয়ে করতে বাধ্য হয়েছে। আজকের এই গল্পটির প্রথম পর্ব এখানেই শেষ করছি। গল্পটির দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পর্ব 2-এ।